দুজনের সারা আমার স্বপ্ন রয়ে যেত। আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে কিলিমানজারোর সাবমিট করব। কিন্তু এই ভিডিও শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই এই পাহাড়ের সকল গাইড আর পটারকে, স্পেশালি আমার গাইড জুমা, হাসান, রাজাব আর জনাতানকে। তাদের ছাড়া আমার এই ট্রেকিং পসিবল হইতো না। তাদেরকে আমি আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওকে, আজকে ট্রেকিং এর তৃতীয় নাম্বার ডে। সো আজকে আবার 7:30টার দিকে ট্রেকিং শুরু করছি, আবার অলরেডি হাফ অ্যান আওয়ার ট্রেকিং করছি। সো আজকের দিন টোটাল 10 কিলোমিটার 6 ঘন্টা। সো এখান থেকে লাভা ক্যাম্প আবার 4 ঘন্টা, দেন লাভা ক্যাম্পে রেস্ট কইরা আমরা আবার নিচে নামবো, যেটা হইতাছে বরঙ্কো ক্যাম্প। সো উপরে উঠে আবার নিচে নামবো কেন, ওই যে আগেই বলছি অ্যাক্লামেটাইজেশনের জন্য। সো দ্য মাউন্টেনের রুলস হইতাছে যে ক্লাইম্ব আপ ক্যাম্প লো। পিছনে যারা আসতেছে এরা লিমুসা রুট থেকে আসতেছে, আর এই পিছনে যেটা আমার রুট ছিল ওটা হচ্ছে মাচামে রোড। সো এখান থেকে আসা আর এখান থেকে আসা একসাথে উঠবো। এই পয়েন্ট থেকে মানে ক্রাউড আরো বাড়বো, সবাই একসাথে যায় সামিটে যাইবো। আপনি দেখতে পাইতেছেন How are you doing, my friend? I'm doing good. Wow. Many thanks to you for carrying my bag. Okay. ফাইনালি লাভা টাওয়ারে এসে পৌঁছে গেছি। 4 ঘন্টা সময় লাগছে শিরা ক্যাম্প থেকে। সো এখানকার উচ্চতা আবার 4600 মিটার। সো আরো 2 ঘন্টা ট্রেক আছে। 2 ঘন্টা ট্রেকে আমরা যাবো ব্রঙ্কো ক্যাম্পে, আরো 3 কিলোমিটার। 3 কিলোমিটারে সময় লাগবে আরো 2 ঘন্টা, বাট আই থিঙ্ক 1.5 ঘন্টার মধ্যে পসিবল হইতে পারে, কারণ ডাউন হিল। সো দেখি। বাপ মারাইয়া বলতে গেছি যে 1.5 ঘন্টায় পারবো। যেসব নামা শুরু করছি তখন বুঝতে পারছি জিনিসটা আরো অনেক ডিফিকাল্ট। পাথর খুবই লুজ, সো অনেকটা ডিফিকাল্ট নামা। কিন্তু একটা পটারকে দৌড়ে নামতে দেখা নিজেকে নিজে অনেক বোকা মনে হয়েছে। ওকে, আপনাদের সাথে একটা গাছের ইন্ট্রোডিউস করব। নাম হচ্ছে সেনেসিও জান কিলিমানজারো। তো সেই গাছটা, তো মূলত এই গাছ about 200 বছরের উপরে বাঁচে। ব্রঙ্কো ক্যাম্পে আইসা পয়সা গেছি। তো প্রতিদিনের মতো সেম আমার গাইড জুমা ওখানে গেছে ট্রেকিং করার জন্য, একটু বলার জন্য যে আমরা ঠিক মতো এসে পুছি। উচ্চতা এখানকার উচ্চতা হচ্ছে 3900 মিটার। ট্রেকিংয়ের রুলস হয়ে যাচ্ছে হাইক আপ ক্যাম্প লো। তো সেই জন্য আমরা উপর পর্যন্ত হাইক করছি, এখন নিচে নেমা ক্যাম্প করতেছি। এখন যাই ফ্রেশ আপ হইয়া লাঞ্চ করবো। আজকের দিনের প্ল্যানিং শোনার পরে আমি বুঝতেছি না খুশি হব নাকি দুঃখ পাবো। আজকে আমরা প্রথম যাবো এসে ক্রাঙ্কা ক্যাম্প। এখান থেকে সব মিলে 6 ঘন্টা সময় লাগবো। ক্রাঙ্কা ক্যাম্পে আমরা লাঞ্চ করবো। ওখান থেকে আরো 2.5 ঘন্টা ট্রেকিং এর পরে যাব বরফ ক্যাম্পে। বরফ ক্যাম্প যেটা বলা হয় বেস ক্যাম্প, ওখানে থাকবো রাত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এবার রাত 11টা বাজে যাই আমরা যাব সাবমিটের জন্য রওনা হব। রাত 11টায় কেন রওনা হব, কারণ আমাদের যাইয়া সানরাইজ ক্যাচ করব। সো প্রথম দিনের শুরু থেকেই এই ব্রঙ্কো ক্যাম্পকে কঙ্কার করা লাগবো। লেটস ডু ইট। আমার গাইড জুমা এ পর্যন্ত 75 বার কিলিমানজারো সাবমিট করছে।
আপনি দেখেন ও কিভাবে ব্রঙ্কো ওয়াল ক্লাইম্ব করতেছে। ও যেভাবে ক্লাইম্ব করতেছে দেখে আসলেই বিশ্বাস করছি যে ও ৭৫ বার কিলিমাঞ্জারো সাবমিট করছে। Right. Yeah. So we ran it in 15 hours. 15 hours. Yes, we have those records. I meant from Ecuador. We did four. Yeah. অল্প কিছু বাকি আছে, ওখানে মেবি আর 5 মিনিটের মতো লাগবো। সোফা খুবই মজার ছিল, দেখতে দাদা চ্যালেঞ্জিং মনে হয়েছিল নিচ থেকে, অতটা চ্যালেঞ্জিং না। আর ওভারঅল আমি বলবো যে কোয়াইট ফান। ব্রঙ্কো ওয়াল কঙ্কার করে ফেলছি, ব্রঙ্কো ওয়ালের উপরে আছি এখন। ওদিকে আরো অনেক নিচে ছিলাম, দেখা যাইতেছে না। সো এখানকার ভিউ, আমার পিছনে কিলিমাঞ্জারো দেখা যাইতেছে, এটা কিলিমাঞ্জারোর পিক না। আর ওই পাশে দূরে ওখানে হইতেছে ক্রাঙ্কা ক্যাম্প। নিচে যাব আবার উপরে উঠবো। এতক্ষণ এখানে উপরে ছিলাম, নিচে নামার পরে এখন সমতল গ্রাউন্ড কিছুটা, তারপরে ওই উপর পর্যন্ত যাব কারাঙ্কা ক্যাম্প, ওখানে যারা লাঞ্চ করবো। এখন অ্যাকচুয়ালি লাঞ্চ না, এই কাইন্ড লেডি যার সাথে আমার ট্রেকিংয়ের সময় দেখা হয়েছে, সে আমাকে চার জন্য ইনভাইট করছে। সো চা খাইতেছি, চা খেয়ে আবার কন্টিনিউ করব। ক্রাঙ্কা ক্যাম্পে এসে পয়সা গেছি, পেসও ভালো ছিল। সো 3.5 ঘন্টার মধ্যে এসে পয়সা গেছি। লাঞ্চ করার পরে আমরা আবার স্টার্ট করবো বরফ ক্যাম্পে। এখান থেকে 4 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগবো। আর আমি 6 দিনের জন্য ট্রেকিং করতেছি, সেজন্য আজকে আমি আরও একটা ক্যাম্পে যাব। বাট যারা 7 দিনের জন্য ট্রেকিং করে তারা আজকে রাত্রে এখানেই থাকবো। Hakuna Matata. Kilimanjaro. Today we are going base camp. Night we are going to summit. ক্রাঙ্কা ক্যাম্প থেকে বরফ ক্যাম্পে যাওয়ার পথে হাফওয়ে এখন। 5 মিনিট রেস্ট নিব, এখান থেকে আবার শুরু করব। Sina. John Sina. Hakuna Matata. এখন আমি আছি বরফ ক্যাম্পে। ওকে, আমার টেন্ট এটা, আমার টেন্টের এখান থেকে আমার ভিউ হইব এটা। What's the name of the mountain? Mawins. Mawins. ব্লু টেন্টের পিছনে দেখা যাইতেছে যে কিলিমাঞ্জারো পিক। পুরোটা দেখা যাইতেছে না বিকজ অফ দ্য ক্লাউড। বাট এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে টেন্টের এখান থেকে আজকে রাত্রে 11টার দিকে ওখান থেকে শুরু করব ট্রেক। এখন রাত 8টা বাজে, এখনই সপত্তি হইব। আবার 11টা বাজে আবার উঠা ট্রেকিং শুরু করা লাগবো। তো ততক্ষণ গুড নাইট। এখন রাত 12টা বাজে। আমি আমার গাইডের সাথে আমার 10 বছরের স্বপ্ন 7 ঘন্টার মধ্যে পূরণ হইতে যাইতেছে। Yeah, today's good weather. Let's do it. এই 7 ঘন্টা আমার জীবনের সবচেয়ে কঠিন 7 ঘন্টা ছিল। যেই প্রবলেম আমি ফেস করছি এই 7 ঘন্টা, সবচেয়ে বড় প্রবলেম হইতেছিল খুবই স্টিপ হওয়ার কারণে আমি যদি হাঁটি তাহলে আমি টায়ার্ড ফিল করি, আর আমি যদি রেস্ট করি তাহলে আমি ঠান্ডা অনুভব করি। আমি বুঝতেছিলাম না আমি কি করব। সো আমার গাইড আমাকে বলছে কিছু করার নাই,
শুধু আমার পিছে পিছে হাঁট। Oh, how are you doing, my friend? Good. Yeah. Thank you. Thank you to you. Thank you, Rajab, for helping. Finally, Aisha, Hurupiকে পৌঁছে গেছি। আমার সাথে যে দুজন, রাজব আর জুম্মা। আপনারা দুজন really আমার হেল্প করছে। আপনাদের দুজনের ছাড়া আমার স্বপ্ন রয়ে যেত। Thank you. Thank you, রাজব। আমি আছি এখন কিলিমাঞ্জারো মাউন্টেনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ক্রাউড, এরা সবাই ছবি তোলার জন্য ওয়েট করতেছে। গত 10 বছরে আমি এরকম কঠিন কোনো কাজ করি নাই। একটা পাড়া দিলে অর্ধেক পাড়া নিচে যাইতাম, খুবই বালুময়ী আর ছাই। আমার কাছে মনে হইতেছিল যে আমি সামিটে যাইতে পারবো না, তো আমার গাইড আমাকে হেল্প করছে সামিটে যাওয়ার জন্য। তখন যে সময় আমি সামিটে গেছি আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। তো গতকাল অলরেডি অর্ধেক নিচে নামছি সামিটের পরে, রেস্ট করার পরে। আর এখন যাব মিলেনিয়া গেম থেকে যাব মইকা গেট। মইকা গেট আবার 2টা বাজে যা পৌঁছবো। রাস্তার চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, মনে হইতেছে যে এয়ারকনের মধ্যে আছি। বাট 22-23 ডিগ্রি হইব এখন। আইসা মইকা গেটে পয়সা গেছি। 6 দিন পরে প্রথম কোনো গাড়ি টাড়ি দেখতেছি। সো এখন যাব মাঙ্কি অ্যাডভেঞ্চার, যে ট্রাভেল কোম্পানির সাথে আমি ট্রেকিং করছি ওদের কোম্পানিতে, ওখানে যে সার্টিফিকেট কালেক্ট করব। এটা কিলিমাঞ্জারো ট্রেকিংয়ের সার্টিফিকেট। সো ফাইনালি ক্লাইম্ব শেষ করলাম।